তুমি যে কইলে কেন সব বিদেশের টাকা কামাই আমার হুবত বের গেলে আমি হুবত বের গেলে না না পুরো গরম নিয়ে কমেন্ট করছে এই বকা দিচ্ছে আমি কথা মাহফিল চলতেছে আপনারা বসেন 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 এই সাজানো বাগান একটা মাহফিল যখন হয় কথা বলেন একটা মাহফিল যখন হয় এদিকে তাকান একটা মাহফিল যখন হয় জান্নাতের বাগান সাজানো হয় দেশে বিদেশে বড় লোক ছোট লোক সবার সম্মিলিত সহযোগিতায় হয় কথা বলেন না কেন কেউ দূরে থাকে আসতে পারে না দূর থেকে টাকা দেয় কেউ আবার টাকা দিতে পারে না কাছ থেকে পরিশ্রম শ্রম দেয় এইটাই তো স্বাভাবিক এখানে তো রাগারাগি করে দরকার নেই ভাই কই না লাগান ক্যামেরা লাগান মোবাইল লাগান আপনি ও আচ্ছা আচ্ছা কথা বললেন না আপনারা আমার সামনে কথা বললেন না শোনেন আপনারা কথা বললেন না আমার দিকে তাকান শোনেন এই কথা বললেন না আমার কথা শোনেন একটু আমি অনেক আশা করে আসছি আলোচনা করার জন্য এত সুন্দর বাগানকে আপনারা নষ্ট করবেন না শোনেন আমি কি বলি শোনেন বিদেশে যে যদি কেউ খেলা গাড়ি খেলে টাকাটা কোথায় পাঠায় আমার উত্তর দেন আপনার টাকাটা কোথায় আসে বাংলাদেশে কোথায় আমার দিকে তাকান এই দেশে যদি প্রবাসীরা থাকতো বাংলাদেশ থাকতো না এতদিন আপনি যত বড় স্কলার হন না কেন যত বড় এডুকেটেড পার্সন হন না কেন আপনি প্রবাসীদেরকে হৃদয় দিয়ে ভালোবাসবেন বাংলাদেশের মসজিদগুলো প্রবাসীর টাকায় হয় বাংলাদেশের মাদ্রাসাগুলো প্রবাসীর টাকায় হয় আমি গাজী সুলাইমানের মাদ্রাসা আছে অনেকগুলো এতিম বাচ্চা আমি লালন পালন করে মাদ্রাসায় পড়াই আমার হাতে টাকাগুলো দেই ম্যাক্সিমাম টাকা আমার ভক্তরা বিদেশ থেকে পাঠায় আপনি ঘরে ঘরে দেখেন প্রবাসীরা এই দেশে যেই পরিমাণ চোর আছে এই বাংলাদেশে যেই পরিমাণ চোর আছে প্রবাসীরা যদি অর্থনৈতিকভাবে আপনাকে আমাকে সাপোর্ট না দিত তাহলে বাংলাদেশের প্রত্যেকটা ঘর বিপদে পড়ত আপনি প্রবাসীদের কি বকাঝকা করবেন কেন আমি একজনকে মিন করে বলছি না কখনোই প্রবাসীদেরকে ছোট করে দেখবেন না তারা দেশে আসলে তাদেরকে আদর দিবেন ভালোবাসবেন আমি গাজী সুলাইমান শুধু বাংলাদেশ না দেশের বাইরে অনেকগুলো রাষ্ট্র ঘুরেছি আমি দেখেছি প্রবাসীরা কত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায় এই মিয়া আমার দিকে তাকান প্রবাসীরা যদি টাকা পাঠায় আমার দিকে তাকান এটার নাম কি নয়াকান্দি কি কান্দি নয়াকান্দি এই আমার বাড়ি কোথায় কুমিল্লা না আপনারা কোথায় নয়াকান্দি কুমিল্লাই কিন্তু নয়াকান্দি আপনার নয়াকান্দিতে যদি কোনো 10টা ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় আমি গর্বিত আমি আনন্দিত কারণ যেই রেমিটেন্সটা আসছে এটা শুধু যে টাকা পাঠাচ্ছে টান না গোটা বাংলাদেশের সম্পদ কথা বলেন না কেন আরো জোরে বলেন এই নিয়ে আমার দিকে তাকান প্রবাসীদের মন কত ভালো থাকে জানেন বলে হুজুর গ্রামের মানুষের এলাকার মানুষের মন খারাপ থাকে না কেন এলাকার কথা বললেন না এটা শেষ আমি শেষ করে দিচ্ছি রাখেন এটা শেষ আমার দিকে তাকান আমি কি বলি একটা এক্সাম্পল দেই আমার গ্রামে 32 বছরের পুরনো একটা আপনার মসজিদ আছে খেয়াল করেন কত বছর 32 বছরের পুরনো মসজিদ আছে আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে বুঝছেন আচ্ছা আপনাকে কি কিছু বলছি আমি আপনি আমার সঙ্গে যদি কাউকে মিন করে আপনারা এখান থেকে হোক ওখান থেকে কথা বলেন আমাকে অপমান করা হবে মানলে মানার মতো আমার কথাটাকে একটু শুনবেন আপনারা শোনেন আপনি বসেন পরে যাইয়েন আপনি এখানে বসেন আপনাকে কেউ কিছু বলবে না
না উনি না বাইরে যাবে কেন? না উনি মাহফিলে আসছে, যাবে কেন? মাহফিলে থাকবো, যাওয়ার দরকার নাই। আরে ভাই আপনারা তো বুঝতেছেন না, আমার দিকে তাকান। এই প্রবাসীদের বলে দেশে যারা থাকে তাদের মনটা ভালো থাকে না কেন? তাদের মনটা ভালো না থাকার কয়েকটা কারণ আছে। এর মধ্যে প্রথম কারণ কি জানেন? আমাদের বাংলাদেশে আমাদের যুবকরা যখন প্রাপ্ত বয়স্ক হয়, চাকরি করার সময় হয়, লেখাপড়া শেষ করে ফেলে, তারা চাকরি পায় না। তারা কি পায় না? চাকরি পায় না। এই মিয়া, আপনার বাড়ি কই? নয়াকান্দি। আপনি যদি আমারে ফালাই আপনি যান না, আপনি যদি এখান থেকে আমারে ফালাইয়া যান না, আমি বলি আপনি যদি আমারে ফালে এখান থেকে যান না, আমি জবানটা দিয়ে বলি আপনার বিপদ হবে। আর আমার সামনে এখানে থাকবেন, সবার মধ্যে একটা বন্ধন আমার তৈরি হবে। আমি বন্ধন তৈরি করে এখান থেকে যাবো। আপনার কিসের তো তার? আপনি আমার চেয়ে বেশি পেরেশানিতে আছেন। এনে বসেন। এই যুবক ভাইরা, তোমরা কি আমার আলোচনা শুনতে আসছো? সবাই আসছো? তাহলে আমারে ভালোবাসো? তাইলে তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, তোমরা যদি বসার জায়গা থেকে সবাই বসো, আমি বেশি খুশি হবো। তোমরা জায়গা এখানে আছে, তোমরা সবাই বসো, আমি অনেক বেশি খুশি হবো। এই যে আমার ভাইয়েরা তোমরা পিছনে আছো, তোমরাও বসো। আমি একটু কথাটা বলি। এই যে ভাই তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরাও ভিতরে এসে বসো, সবাই আসো। আমি একটু বলি, আমার দিকে তাকান, আমি বাস্তব দিয়ে কথা বলি। আল্লাহ রাসূল বলেছেন বাস্তবতাকে অস্বীকার করতে নেই। আপনারা সবাই এই আমার এই হাতের ডান দিকের কর্নারটা ভাই বসো, সবাই বসো, সবাই বসো ভাই প্লিজ। তোমরা কেউ, আমার কাছে এত ভালো লাগতেছে আপনাদের উপস্থিতি দেখে এবং মনোযোগ দেখে। প্রথমে মন খারাপ ছিল, আমার মনটা একবার ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এই যে ছেলেটা আলহামদুলিল্লাহ বলছে না, এই মনে হয় আমারও অনলাইনে অনেক বেশি ফলো করে, বুঝছে? আমি যদি তালে তালে দুরূদ আর জিকির শুরু থেকে এই পর্যন্ত তার এই ধারাটা আছে, আল্লাহ তাকে কবুল করে নিক। জোরে কোনো আমিন। আমার পরে শাহজাহান বিপ্লবী সাহেব আসবে, তোমরা বসো। আমি একটু কথা বলি। গ্রামের যে ছেলেরা, সারা বাংলাদেশে, শুধু এখানকার নয়, ছেলেদের মনটা কেন খারাপ হয়, মনটা কেন ভালো থাকে না? তারা প্রাপ্ত বয়স্ক যখন হয়, চাকরি করার সময় হয়, তারা কিন্তু পড়াশোনা শেষ করেছে, গ্রাজুয়েশন করে ফেলছে, কিন্তু চাকরি নেয়। এটা একটা। আরেকটা হলো, আমি বলি, ছেলে এবং মেয়ে যখন যৌবনে পা রাখে, ছেলে এবং মেয়েরা যখন যৌবনে পা রাখে, তখন কিন্তু তাদের জৈবিক একটা চাহিদা থাকে। এই চাহিদাটা কিন্তু তারা সময় মতো মিটাতে পারে। এটা কিন্তু তোমরা নেগেটিভ ভাবে নিও, এটা কিন্তু আল্লাহর দেওয়া একটা নিয়ামত। এটা তারা কি করতে পারে না, কাজে লাগাতে পারে না। কেননা তাদের হাত থাকে খালি। অভাব এমন একটা দুষ্ট জিনিস, এটা যদি কারো সংসারে একবার ঢুকতে পারে, পুরো সংসারটাকে নষ্ট করে দেয়। আর প্রবাসে যারা থাকে, তাদের মনটা ভালো থাকার কারণ হলো, তারা টাকা ইনকাম করতে পারুক বা না পারুক, তারা এমন একটা স্বাভাবিক পরিবেশে তারা নিজেকে ম্যাচ করে নেয়, তাদের মন মানসিকতাটা এমনি ভালো থাকে। কারণ ওখানে কোনো চুরি নাই, ডাকাতি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, কেউ কাকে ধ্বংস করবে এরকম কোনো কি নাই, টেনশন নাই। কম করুক বেশি করুক, সবাই সবার যার যার মতো করে ভালো আছে, আছে না? আছে। আমি একটা এক্সাম্পল দিই, বিদেশিদের মনটা কেমন ভালো থাকে। আমার বাড়িতে 32 বছরের পুরনো একটা মসজিদ আমাকে দিয়ে আল্লাহ গোলামিটা করাইছে। মাটির ঘর ছিল, সেই 32 বছর মাটির ঘর, টিনের চালে মানুষ নামাজ পড়ছে। এত ভয়ঙ্কর এক অবস্থা গেছে জানেন দাদা। এই বছর আমি দীর্ঘ অনেক দিন আমি আমার গ্রামের বাড়িতে যাই না, যে কোনো কারণে, মনের কষ্ট থেকে। তা আমি যাকে একটা সময় আল্লাহ আমাকে যখন একটা ভালো একটা পজিশনে নিয়ে আসলো, তখন আমি আমার গ্রামের মানুষকে, গরিবদেরকে দান সৎকার করার জন্য বা বিভিন্ন সুখে দুঃখে পাশে থাকার জন্য যাই। তো তার মধ্যে এক বছর আমি কুরবানি দিতে গেলাম আমার গ্রামের বাড়িতে। একটা গরু কুরবানি দিব, এটা শুধু আমার গ্রামের গরিব মানুষদের জন্য। যাওয়ার পরে এখানে যেরকম মুরব্বীরা আছেন আপনারা, এরকম মুরব্বীদের মধ্যে আমার চাচা আইসা বললো, বাবা তুমি আস্তে গরু কুরবানি দিচ্ছ, আমরা তো বিপদে আছি। পাশের গ্রামে তারা কারেন্ট নিয়ে মসজিদ সংক্রান্ত ব্যাপারে পুরো গ্রামবাসী মামলা খেয়েছে, সরকারবাদী মামলা হয়েছে। এখন আমরা বিপদে আছি, আমাদেরকে একটা মিটার নামাই দাও। তখন আমি কি করলাম, এক সপ্তাহের মধ্যে তাদের টাকা পাঠাই দিলাম, আপনার মিটারটা নামাই দিল। তারা কারেন্টের দিক দিয়ে তারা একটু স্যাটিসফাই হয়ে গেল। আবার সবাই বলতেছে মসজিদ করবে। তা আমি বললাম ঠিক আছে, আপনারা টেনশন করবেন না, আমি মসজিদটা করে দিব। এই যে আমার দুইটা ছেলে আসছে এখানে, এই একটা ছেলে দেখতে কিন্তু বুঝতে কিন্তু নাই, এগুলো কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই যে এটা দেখতেন, এটা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এটা একদিকে বিশ্ববিদ্যালয় অনার্স করতেছে, আরেকদিকে কুমিল্লা আলিয়াতে ফাজিল করতেছে। দেখে কিন্তু কেউ বুঝবে? এই ছেলেগুলো আমার সাথে আমার গ্রামের বাড়িতে গেছে দাদা। যাওয়ার পরে ওরা কি করছে, আমার সাথে আমার মসজিদের বেস কাটছে, সবগুলো বেস এরা কাটছে। মিস্ত্রি দেখাই দিছে,
দেখায় দেওয়ার পরে মাত্র আপনারা শুনলে অনেক বেশি খুশি হবেন। এটা একদিকে যুবকদের জন্য বড় একটা শিক্ষা। মাত্র 5 মাসে আমি আমার মসজিদটাকে শুরু এবং শেষ কমপ্লিট করে ফেলছি। কয় মাসে? মাত্র 5 মাসে একবারে ফুললি টাইলস করে। আপনারা অনলাইনে দেখবেন, আজকে দাওয়াত দিয়ে যায় সবাইকে। আমাকে যদি ভালো নাও লাগে, কিন্তু আমার মসজিদটা দেখবেন, আপনারা রাতের সিনটাও দেখবেন, দিনেরটাও চিনবেন, মনে করবেন সত্যিকারের একটু জান্নাত। মানে এত সুন্দর করে মসজিদটা ডিজাইনেবল। এই জায়গাটা আসলাম কেন জানেন? আমার একটা ছোট ভাই থাকে মালয়েশিয়াতে। তা আমি যখন মসজিদের কাজটা ধরলাম, আমার ছোট ভাই আবার আমাকে বলতেছে, ভাইয়া আপনি আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন। আমি কেন? আমার ভিসাটা যেন লাগে। আমি তুই যে কয়েক মাস হইলে এসে গেলি, এখন তুই আমার ভিসা লাগার জন্য আমার কাছে দোয়া চাস, ব্যাপারটা কি? তো ভাইয়া আপনি মসজিদের কাজটা ধরছেন, আমি মন থেকে চাই মসজিদটাকে নিজ হাতে সাজাবো। আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিলাম। ওদিক দিয়ে ওরাও চেষ্টা করলো, ভিসা লেগে গেল। বিশ্বাস করেন আমার ভাইটা মালয়েশিয়া থেকে মসজিদের যত লাইটিং এর যত ব্যবস্থা আছে আলোকিত সৌন্দর্যের জন্য, সবগুলো সে আসার 2 সপ্তাহ আগে বাংলাদেশে কার্গো করে পাঠাইছে। পাঠাইয়া আইসা মিস্ত্রিদেরকে, বাংলাদেশের মিস্ত্রিদেরকে সাথে নিয়ে নিজের মতো করে ডিজাইনেবল করে মসজিদকে কমপ্লিট করে আর বাংলাদেশে থাকি নিয়ে আবার চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন সে এই যে আসলো, সে তো আমার ভাই বলে কথা, কিন্তু সে তো একজন প্রবাসী। তার এই অবদান, তার এই ত্যাগ কি আমরা কি বলতে পারবো? যদিও মসজিদটা হয়েছে আমার এলাকায়, কিন্তু এটাতে আপনাদের সবার হক আছে না নাই? আপনার বাড়ির মসজিদ হয়েছে, এটাতে আমার হক আছে না নাই? আছে, আছে না? আমাদের মধ্যে একটা বন্ধন তৈরি করতে হবে। কি করতে হবে? বন্ধন তৈরি করতে হবে। হিংসা রাখা যাবে না। হিংসা শুধু আপনার শক্ত দেয়াল তৈরি করে, যেটাকে ভাঙাটা সহজ নয়। আর ভালোবাসা শুধু দেয়ালকে ভাঙতে শিখে। আপনি ভালোবেসে দেখেন, আপনার হৃদয়ের ঘরে কোনো প্রাচীর থাকবে না, কোনো দেয়াল থাকবে না, সবগুলো ধূলিসাৎ হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি, আপনারা ওনাকে মিন করে কথাগুলো বলছেন, এই লোকটাকে উনি যদিও বলে থাকে, উনি যদিও কোন না কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে বা মানসিকতা থেকে ইনকেস বলছে কিনা জানি না, যদিও বলে থাকে, সকল প্রবাসী ভাইদের কাছে ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাই। আপনারা প্রবাসীরা সবাই তাকে ক্ষমা করে দিবেন, এবং প্রবাসী পরিবার যারা, আগামীকাল থেকে তার দিকে বাঁকা চোখে কেউ তাকাবেন না। কি বলতে বুঝতে পারছেন? মিয়া ভাই আপনি আসেন, এদিকে আসেন, আপনি ওরেন, দাঁড়ান, এদিকে ঢুকেন। আপনি ওনারে আপনি ওনার আন্দা করে ধরেন, শক্ত করে ধরেন। এই কথা নাই, আমার সামনে কোনো কথা নেই, ধরেন ধরেন, মনাকে করেন। এই মারহাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। সবচেয়ে বেশি প্রবাসী না এমন কোন প্রবাসী নাই আমাদের থানার ঘর ছিল, চারবার বলে গেছে আস্তে, আর এই জায়গাতে আস্তে, এই প্রবাসীর কারণে আস্তে শেষ। আপনারা বলেন, আমি যদি সরি বলি আর এর উপরে সরি আসে, আপনারা কি আমার সরি বলাতে খুশি না? সবাই খুশি? আমি কিন্তু আমার পক্ষ থেকে, তার পক্ষ থেকে চাইছি আমার ওই ভাইটাকে আরো বেশি ভালো লাগলো। এই যে ওর নামটা কি? মুস্তফা। আমার এই মুস্তফার নামে একটা নাম গাইলে আপনি আলা হযরতের গাওয়া গাইবো। সুবসে আলা সুবসে আওলা ওয়ালা হামারা নবী, সুবসে বালা ওয়ালা। আরে রাগ হয়ে গেছে সব লাগে। নামটা মুস্তাফা আমার নবীর নামের সাথে মিল আছে না নাই? আছে না নাই? এটা আলা হযরতের লেখা। আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন এর আচরণ, দেখছেন নামের সাথে তার চরিত্রের কি মিল? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আর একটু মহব্বতে সবার কাছে ভালো লাগছে না? আরো জোরে বলেন, ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ বলেন। আর কোন দ্বন্দ্ব আছে? আপনার নয়াকান্দির প্রবাসীরা শুধু ঢাকাও যদি যাইয়া কোনো প্রবাসীকে দেখেন, তাকে আঞ্জা করে তার একটা চুমু খাবেন। আমি যখন সৌদি আরব ভ্রমণ করেছি, কত সালে নারী? 2021 আমি মক্কা মদিনা পুরো আরব দেশটা ভ্রমণ করেছি। বিভিন্ন দর্শনীয় স্থান আমি বিচরণ করেছি। বিশ্বাস করেন, সেই সৌদি আরবে যাওয়ার পরে প্রবাসীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা
আমার হৃদয় থেকে এত বেশি মেরেছে যেটা কল্পনা করতে পারবেন না। তাদের মতো কষ্ট, তাদের মতো যন্ত্রণা, তাদের মতো ত্যাগী প্রবাসীরা ভোগ করতে জানে না, ত্যাগ করতে জানে। আপনি আমার দিকে তাকান, হাসবেন না বিয়া ভাই, এদিকে তাকান। প্রবাসীদের সবচেয়ে বড় ত্যাগ হলো বিবিকে ছেড়ে চলে যায়। তার জীবনের বড় একটা সম্পদ ভালোবাসা থেকে সে দূরে চলে যায়। আরেকটা ভালোবাসা সন্তানকে বুকে নিতে পারে না, আদর করতে পারে না, শুধুমাত্র এই বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে ঘোরানোর জন্য। বিশ্বাস করেন আপনারা হয়তো কি ভাবেন জানি না, এই দেশে যদি প্রবাসীরা না থাকতো বাংলাদেশ অনেক আগেই মারা যেত। কারণ এই দেশে যারাই একটু ভালো পজিশনে যায় এরাই চোর। কথা বল না কেন? প্রবাসীরা চায় আমার দেশের মানুষ খেয়ে বেঁচে থাকুক। এই নিয়ে আমি যখন গাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমি যখন বন্যা কবলিত মানুষগুলোকে যখন খাবার দিতে বললাম, শুধু আমার পেজ থেকে একটা স্ট্যাটাস দিয়েছে আমার লোকেরা। বিশ্বাস করেন সর্বপ্রথম মালয়েশিয়া থেকে একটা ছেলে, হুজুর আপনি যা করতে চান আমরা আপনার সাথে আছি, আপনি অর্থনৈতিক ভাবে আপনি করবেন, আমরাও সাপোর্ট দেব। আপনি তাদেরই ত্যাগকে কিভাবে বলবেন? এই যে এবার যে বন্যা হইল, এই বন্যার মধ্যে প্রবাসীরা যে ভূমিকা রেখেছে বিভিন্ন ফাউন্ডেশনের মাধ্যমে, যেটা ভোলার মতো নয়। আপনি বাংলাদেশে কোনো মসজিদ, মাদ্রাসা, কোনো এতিম, রাস্তাঘাট, বিভিন্ন অবকাঠামো আপনি প্রবাসী ছাড়া দাঁড় করাতে পারবেন না। আমি বেশি বেশি করে দোয়া করি আল্লাহ যেন আমার বাংলাদেশের প্রত্যেকটা সোনার ছেলেকে সুশিক্ষায় শিক্ষা অর্জন করে তারা যেন তাদের যোগ্য দক্ষ জায়গায় যেন তারা চলে যেতে পারে। আল্লাহ যেন সবাইকে সেটা অভিজ্ঞান করে, সকল বলুন আমিন। সমস্যা শেষ তো? আগামী দিন যদি আপনারা এই বিষয়টা নিয়ে একজনও কথা বলেন আমি কষ্ট পাবো। একটা কথা হবে, কথা দিচ্ছেন তো শুনবেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই যে বিষাক্ত ফল, এটা বন্ধু জাহান্নামীদের জন্য বরাদ্দ, সুদখোর, ঘুষখোর, সিটার, বাটপারের জন্য বরাদ্দ আছে। এটা তাকে বক্ষণ করতে হবে। পৃথিবীতে এই মুহূর্তে একটা ফোঁটা পড়লে যদি পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যায়, তাহলে আপনারা বুঝেন এটার বিষ কেমন হতে পারে। কথা কি বুঝতে পারছেন? সহ্য করা যায়? এটা সব বহন করতে পারবো আমরা? সেই ক্ষমতা আছে? সেই ক্ষমতা নাই। এটা হলো হাদিস, কোরআন থেকে, হাদিস শরীফের মধ্যে যে বন্ধু আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে, ওই সমস্ত ক্যারেক্টারলেস পিপল যারা আছে, আমার নবীজি বলেছে উম্মত সাবধান হইয়া সরে কবরে। এটা যে কত ভয়ঙ্কর কল্পনা করতে পারবা না। কারণ আল্লাহ বলেছে তুমি নিজের উপর নিজে জুলুম করেছো। যারা জুলুম করে আল্লাহ বলেছে তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আর জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ বলেছেন ওমানি যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ বলে দিয়েছে তাদের জন্য কোনো সাহায্যকারী আমার আল্লাহ রাখে না। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আপনি মনে করলেন যাকু আপনি খাবেন না, আপনার রুচিতে সমস্যা, বিষাক্ত বেশি, আপনার জন্য আরেক ধরনের খাবার বরাদ্দ আছে। হাদিস শরীফের মধ্যে যে বন্ধু, এটার নাম হলো তিনাতুল খাবার। আপনি গরিবের রক্ত চুষে, দুঃখী মানুষের রক্ত চুষে, কোরমা, ফলা, উটের গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত, বড় বড় মাছ, বল মাছ, রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ আপনি খান, কিন্তু ওই গরিবের চোখের পানি পড়ে রে আপনার হৃদয় পাথরের মতো হৃদয়টা গলে নাই। ওই গরিবের চোখের পানি সবগুলো বন্ধু আল্লাহর দরবারে বন্ধু জমা হয়ে আছে। আমি আপনাকে বলি সত্তর কিন্তু নামাজ পড়ে, কথা বলেন না কেন? সব কিন্তু দান সত্য করে, হারাম টাকা দান করলে লাভ হবে না, কিন্তু কোন কোন ক্ষেত্রে তাদের আমলটা আমল নামায় থাকবে। কিন্তু আপনি জীবনে সুদ খেয়েছেন, আপনি হবেন সবচেয়ে বড় মিসকিন। চুরি করেছেন সবচেয়ে বড় মিসকিন, কারণ কাল হাসরের ময়দানে তুলনামূলক আমল আপনার আমল নামায় থাকবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে সেই দিন আপনাকে জাহান্নামেও যদি যেতে চান, আপনি জাহান্নামের উপযুক্ত যদি বন্ধু হন, ওই ওই যার উপরে জুলুম করেছেন তার হক আদায় করে যেতে হবে। তার হকটা হলো আপনার আমল নামা যতটুকু আছে তা আপনি তাকে দিয়ে দিলেন, কারণ তার টাকা খেয়ে মরছেন। এখন আপনার আর তো নেক নাই, আমল নামায় কি নাই? আপনার আর কোনো ভালো পবিত্র আমল নাই। এবার আপনি বন্ধু কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু সকল খবর জানিয়ে দিয়েছে, রাসূল আমাদেরকে ইনশিওর করেছে, নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে। তখন যেই পরিমাণ নেক দিলে আপনার আমলটা, আপনার যে ঋণটা পরিশোধ হইতো, ওই পরিমাণ পাপ আপনি গরিবের থেকে আনতে হবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ।
নবীজি বলছে টেনশন করো না, সুদ খাইতেছো, আলেমদের কথা শোনো নাই, তোমাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বলেছে উম্মত সাবধান হয়ে আসো রে, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। খাইতে পারবেন নি? পারবেন না? খাইতে খাইতে হবে। আল্লাহ বলেছেন খুব শক্ত, খাইতে হবে, মাস্ট বি। আল্লাহ বলেছেন লাইয়ামুতু, মরতে তো পারবে না, ফিহা ওয়ালা ইয়াহিয়া, বাঁচতে তো পারবে না, পালাইয়া যাইবা। আল্লাহ কয় ওমা হুমান হাবি গায়বিন, পালাইতে তো পারবে না, যাবা কোথায়? এবার ধরো তুমি সুদ খেয়েছো সারা জীবন, ঘুষ খেয়েছো সারা জীবন, কোন আলেমের কথা শুনোনি। আমাদের কুমিল্লায় বন্ধু সিটির পাশে একজন খতিব সাহেব, আমি নাম বলবো না, একজন খতিব সাহেব সুদের ওয়াজ করার কারণে ও বন্ধু সভাপতি সাহেব বলছে আগামী শুক্রবার থেকে আপনি আর আইসেন না। নাউজুবিল্লাহ বলেন না। এই সমস্ত সুদখোরের কেমন অবস্থা হবে? আপনার কলিজা ছিঁড়ে যায়, পানির তৃষ্ণা লেগেছে, আপনার পানি পান করতে হবে। আমার নবী বলেছে টেনশন করো না, তোমাদের জন্য পানির ব্যবস্থা আছে। নবী গো, কেমন পানি গো? আমার নবী ডাক দিয়ে বললেন পানির বিবরণ জানতে চাও? ওই পানি তোমাদের জন্য এমন পানি রে, নবী শরীফের মধ্যে এসেছে বন্ধু, মাথার মধ্যে যখন ঢেলে দেওয়া হয়, মাথায় যখন ঢেলে দেওয়া হবে সঙ্গে সঙ্গে বন্ধু এটা পেটের মধ্যে ঢুকবে, পেটটার মধ্যে ঢুকতে দেরি রে বন্ধু। ও নয়াকান্দির মানুষ, আমার ভাই বাবার, আমার মা বলে না, পেটটার মধ্যে ঢুকতে দেরি রে। নবীজি বলেছেন তোমার দুই রানের মধ্যখান দিয়ে ভিতরে যা কিছু আছে রে, মোমের মধ্যে আগুন লাগবে যেমন মোমটা তেলের মতো গলে গলে যায়, তোমার দুই রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে জুসের মতো মোমের মতো গলে গলে পড়তে থাকবে। কাঁদবে তুমি, চিৎকার দিবে তুমি বন্ধু। সেদিন সঙ্গী কাউকে পাবে না, কেউ তোমার ডানে বামে থাকবে না, কেউ তোমাকে বন্ধু সাপোর্ট দিবে না। কারণ আমার আল্লাহ আগে বলেছেন আলেমদের সাথে প্রেমে দিল লাগাও, তুমি তাদের সাথেই আমার জান্নাতে চলে আসতে পারবা। আজকে আমি যুবক তোমাদেরকে বলে যাই, আমি হৃদয় থেকে যদিও মোনাজাত দিব না, আমার পরে যিনি আছেন বিপ্লবী সাহেব মোনাজাত দিবে, কারণ আমি মোনাজাত দিলে অনেকেই বাড়ি চলে যাবে, আমি দিব না। আখিরি মোনাজাত দিয়ে বন্ধু চলে যাবেন। আমি আজকের যুবকদেরকে বলবো, যুবক আমার হৃদয় তোমাদের বাসস্থান, আমি তোমাদেরকে ভালোবেসেছি, আমার হৃদয় তোমাদেরকে জায়গা দিয়েছি। কারণ এইরকম যুবক এখন মাহফিলে গেলে পাওয়া যায় না, কারণ যুবকরা মাহফিলের বাইরে বসে বসে মোবাইল টিপে। কিন্তু তোমরা জান্নাতের বাগানকে তোমরা আপন করে নিয়েছো, তোমরা রাসূলকে ভালোবাসবা। নবী বলেছেন তোমরা যে আমাকে যত বেশি ভালোবাসবা, কিয়ামতের দিন আমার কাছে তত বেশি থাকবা। হাদিস শরীফ। সবচেয়ে মজার খবরই বলতেছিলাম, গন্ডগোল লাগালে বলতে পারিনি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তোমরা যারা যুবক আল্লাহর রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইয়া এই জান্নাতের বাগান সাজিয়েছো, আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে, এর মধ্যে একদল হবে যুবক। জি, ওমা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক তোমাদের জন্য